হারিয়ে যাই এক সুরের মূর্ছনা। আজকে আমাদের পাশের রাত, বলো তো তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে সোনালি। তাহলে তোমার মনটা এত গম্ভীর কেন? কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি যদি আমাকে কখনো হারিয়ে যাও, কথা দাও, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, যেমন গন্ধ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, এমনি করে আমরা দুজন সব মিশে মিলে ওড়াতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। অভি, বলো তো মানুষ কখন রাজা হয়? কখন গো? জানো না তুমি, মানুষ তার বিয়ের সময় রাজা হয়। তাই তুমি এখন রাজা আর আমি রানী। জানো সোনালি, লোকে বলে ভাগ্যে ভাজ্যা পড়লে পুত্র কপে রাজা। ভাগ্য ভালো বলেই তো আমার মতন এত সুন্দর বউ পেলাম। এমন করে কেন বলছো গো? আমার ভাগ্য ভালো করেছি বলে তোমার মতন এত সুন্দর বউ পেয়েছি। এইভাবে আমাকে সারা জীবন ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবে তো? জানো সোনালি, যদি ওই আকাশ থেকে চন্দ্র সূর্য আলাদা হয়ে যায়, যদি ওই পাহাড়ের বুকে ঝর্ণা কখনো থেমে যায়, যদি ওই নদীর বুকে জোয়ার ভাটা কখনো বন্ধ হয়ে যায়, তবু আমি বলবো তুমি শুধু আমার। আরে মশাই, অনেক ভালোবেসেছো। চলো, রাত অনেক হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। দেখি দাদা, এত রাতে আমাদের ঘরে? আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে দাদা, তুই এমন করছিস কেন? আমাদের কি সর্বনাশ হয়েছে বল না। আমাদের মা, আমাদের মা কি হয়েছে বলো? আমাদের মাকে কে যেন একজন গোলা দিকে শ্বাসরোধ করে মেরে দিয়েছে। না, না, দাদা, তুই বল না, আমাদের মাকে কে খুন করেছে? আমি জানি রে। তুমি জানো? বলো, চুপ করে আছে কেন? বলো। বল না দাদা, বল না, তুই চুপ করে থাকিস না। আরে আমি সে কথা কিছুতেই বলতে পারবো না রে, আমি সে কথা কিছুতেই বলতে পারবো না। কেন দাদা, কেন বলতে পারবে না? এই বাড়িতে থাকতে শুধু তোমরা তিনজন, আর এখন আমি এসেছি। বলো দাদা, বলো, বলে থেকো না, বলো। দাদা, তুই চুপ করে থাকিস না দাদা, তুই বল না আমাদের মাকে কে খুন করেছে। ওরে অভি, তুই এটা জানার পর নিজেকে ঠিক রাখতে পারবি না। একবার পায়ের তলা থেকে মাটিগুলো পড়ে যাবে, নিজের প্রতি অবিশ্বাস তৈরি হবে, নিজেকে ঘৃণায় ভরে ফেলবি।
তবে শোন, আমার মাকে খুন করেছে তোর বউ ওই সোনালি। হতে পারে না। তোমার শাশুড়িকে ফোন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। আমি তোমাকে আর মারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনাদের খুব আমার উপর রাগ হচ্ছে, তাই না? রাগ তো হওয়াটাই স্বাভাবিক। নিজের ছোট ভাইয়ের বউকে সরাসরি বাসর ঘর থেকে ওই জেলে পাঠিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এই খুনটা কে করেছে আমি নিজেই জানি না। এই একটাই প্রশ্ন তো আমাকে ঘুমোতে দেয় না। তাই মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝ রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় জীবনে আরো পথ বাকি, কিছু পথ বাকি রয়ে গেল। মাঝ রাতে ঘুম ভেঙে যায়, কালের জানতে আমি ভাসলাম, বেশি কাটলাম, কেটে ভাসলাম, কালের জানতে আমি ভাসলাম, বেশি কাটলাম, কেটে ভাসলাম। জীবনে আরো পথ বাকি রয়ে গেল, আরো কিছু বাকি রয়ে গেল। চরিত্র চিত্রায়নী, অলরাউন্ডার হিরো দেবাশিস, প্রতিভাময়ী সুকুমার, কৃষ্ণখ্যাত পরিমল, ব্যস্ততম নায়িকা ফাল্গুনী, জীবনমুখী নায়ক কমল উমাকান্ত, গ্লোহর বিমল, ড্রামার কুইন সুখদেব, কমিক কম্পিউটার সুজয় ভীম এবং দাঁড়াই দেখো তোমার ছেলে প্রথম 2 মিনিট। তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মরণী, তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মরণী। তোমরা বেদনা দিয়ে করেছ মুখর, আমার নীরবে শোনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। সুর সংযোজনা হারমোনিয়াম সুর সম্রাট বিষ্ণুপদ জানা, কিবোর্ড মাস্টার সুব্রত, প্রহ্লাদ জাদুকর অমলবাবু, প্যাড শুভেন্দু, তৎসঙ্গে তাপসদা। সত্যি কি সোনালী একজন খুনি? তা না হলে অভির মাকে খুন করলো কে এবং কেন? কে বা এই খুনের মূল অপরাধী? জানতে হলে দেখতে থাকুন আমাদের নাটকের পরবর্তী নাট্যাংশ। বর্তমান গাজন মেগাস্টার হরিসাধন মন্ডল রচিত, নটনাট্যকার হরিপাত মাইতি নির্দেশিত, সুরজ সম্রাট বিষ্ণুপদ জানা সুরারোপিত ও অসীম কুমার অভিনীত আমাদের প্রথম নিবেদন। সোনালী, সোনালী, তোমরা আমার সোনালীকে কেউ দেখেছো? অনেকে বলছে এদিকে এসেছে, তাকে আমি দেখিনি। বলেছিল আমাকে
বলছে, সবাই বলছে ও নাকি আমার মাকে খুন করছে। বিশ্বাস করো আমার মাকে খুন করেনি, ও খুন করতে পারে না, পারে না। বেদনার ঝড় ভেঙে দেয় ঘর, আপন মানুষ হয়ে যায় পর। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে সোনালি? আমি যে একা হয়ে গেলাম। তুমি কেন গেলে সোনালি? তুমি তো বলেছিলে বলে আমার সাথে থাকবে। দু চোখে জল প্রতিটি ক্ষণে তবুও ব্যাপার আগুন জলে মনে। দু চোখে জল ধরে প্রতিটি ক্ষণে তবুও ব্যাপার আগুন জলে মনে। না আগুন নেভে না, এ মনে আগুন নেভে না, না আগুন নেভে না, এ মনে আগুন নেভে না। তুমি তো আমাকে বলেছিলে কতদিন আমি তোমাকে ভালোবাসার কথাটা বেঁধে রাখবো, তুমি আমাকে ছেড়ে যাবে না। কেন চলে গেলে বলো না? আমি তো একা হয়ে গেলে সোনালি। এ জীবনে দুঃখ তো থাকিবে জানি, চলছে প্রদীপ হয়ে কেন নেভেনি? এ জীবনে দুঃখ তো থাকিবে জানি, চলছে প্রদীপ হয়ে কেন নেভেনি? কপালে লিখন জানি না, এ জীবন আমি মানি না। কপালে লিখন জানি না, এ জীবন আমি মানি না, এ জীবন আমি মানি না। সাপের খিলা দেখবে গো, সাপের খিলা। ভালো ভালো সাপ আছে, চন্দ্রবোড়া, কালনাগিনী, সিংহর চাঁদা, ভালো ভালো সাপ আছে, দেখবে বাবু সাপের খিলা। সাপের খিলা দেখবে গো, সাপের খিলা, সাপের খিলা দেখবে গো, সাপের। কে তুমি? আমি গো মুগলি আছি বাটি, ভালো ভালো সাপের খিলা আছি, দেখবে বাবু সাপের খিলা। না না, তুমি মুগলি নও, তুমি যে আমার সোনালি। শালা শালা যেখানেই যাই একটা করে পাগল আইসা মাথার উপর চাপিয়া যায়। আমি পাগল নই গো, আমি পাগল নই। জানো পাগল বলে না আমাকে, আমাকে সবাই কত মারে। কি বললে? তোমাকে মারে? কে তোমাকে মারে? চুপ করে আছে কেন? বলো বলো, তোমাকে কে মারে? বলো, চুপ করে আছে কেন? বলো। আমি তো বুঝেছি তুমি মুগলি নও, তুমি যে আমার সোনালি। ধুর, আমি তো সোনালি হতে যাবো কেন? আমি তো মুগলি আছি বাটি। জানো আমার সোনালি, আমার সোনালি ঠিক এইভাবে আমাকে আদর করতো, ঠিক এইভাবেই আমাকে ভালোবাসতো। আমাকে বলতো
ওর কেন কি একটা মারিয়ে ফেলেছে। একদিন বিয়ের আগে বেড়াতে গিয়েছিলাম, আর সেদিন দুজন তুলেছে বনে ফুলো ডোরে বাঁধা ঝোলা। সেদিন দুজন তুলেছে বনে ফুলো ডোরে বাঁধা ঝোলা। সেই স্মৃতি তুমি কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না। তুলেছে বনে ফুলো ডোরে বাঁধা ঝোলা। ফুলো ডোরে বাঁধা ঝোলা। ফুলো ডোরে বাঁধা ঝোলা। সোনালি, কে সোনালি? কেন বারে বারে সোনালি সোনালি বলে মাথাটা গরম করে দিচ্ছে বাবু? আমি আমি এত সহজে হালকা হয়ে যাচ্ছি কেন? না না, আমি ধীরে ধীরে হবে না, তাহলে সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার শেষ হয়ে যাবে। না না, আমি আমি মেয়ে হলে হবে না, আমাকে শক্ত হতেই হবে। সোনালি, চুপ শালা! একদম চুপ। পরের মায়াকে দেখলে নিজের পাও ভেবে গেলিতে হয় নাই। একদম কথা বলবি না। এবার যদি পাগলামি করছিস দিব এক থাপ্পড়, পুরা এখান থেকে ভাগিয়ে। আমাকে মারবে? না না, তুমি তো আমার সোনালি না, আমার সোনালিটা আমাকে কখনো মারে না। না না, তুমি আমার সোনালি নাও গো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুমি কোন পরীক্ষায় আমাকে ফেললে? চোখের সামনে নিজের স্বামী পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে দেখে দেখেও কিছু বলতে পারছি না। না না, তোমাকে আর কেউ মারবে না, তোমাকে আর কেউ পাগল বলবে না। আমি তোমার সোনালি, আমি ফিরে এসেছি। চিরদিন আধার কেটে গেল কেউ তো কাছে আসেনি। দূর থেকে পূর্ণিমারা কখনো আমার ঘরে জ্যোৎস্না আসেনি। চিরদিন আকাশে কেটে গেল দিন, কেউ তো প্রদীপ ভাবে কাছে আসেনি। কেউ তো প্রদীপ ভাবে কাছে আসেনি। পাখি হেমন্ত ধানে তেমনি চলিবে পদ আগে দুরন্ত দুর্দিনে। পথ চলিবে চলি যাবি বড় ক্লান্ত, কিন্তু হব না আমি ক্লান্ত। কে তুই? আমাকে দেখে এমন আত্মীয় হচ্ছিস কেন রে? ভয় পেয়েছিস আমাকে? ভয় পাবো কেন? কি নাম তো? মানুষ! মানুষ আছে বটে। মানুষ তো দেখতে পাচ্ছি, কিন্তু নাম কি আছে তো? মুগলি বাবু, মুগলি, সেই বন্দুক থেকে এসেছি ভালো ভালো সাপের খিলা দেখাবো বলে। দেখতে বাবু, সাপের খিলা। ও মঙ্গলে, আমি সাপের খেলা দেখবো না রে, আমি তোর খেলা দেখবো।
জন্যই তো এসেছি রে। এ মুগলি, তুই খেলা দেখাবি, কত টাকা দিতে হবে? এই বাবু, তোর আমাকে ভালোবেসে ফেলেছিস ভাই। প্রথম দেখাতেই তো তোকে আমি ভালোবেসে ফেলেছি রে। তোর রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, তাই তো তোকে আমি ভালোবেসে ফেলেছি। এই বাবু, হ্যাঁ কেউ কাউকে ভালোবাসলি, টাকা দিব বলে হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস নাই, আমার শরীরটাকে ভালোবেসেছিস বটে। বিশ্বাস কর মুগলি। আমাকে আর বিশ্বাসের কথা বলে বিশ্বাসঘাতক কথা বলিস না। আমি তোকে বিশ্বাস করতে পারি যদি তুই আমাকে বিয়া করিস। তুই আমাকে বিয়া করবি? কেন গো বাবু, তোমার কি কোনো আপত্তি আছে? আরে আপত্তি কি, কোনো আপত্তি নেই। তুই যখন বিয়ে করতে আমাকে রাজি হয়েছিস, তাহলে চল আজই বিয়ে করে নি। বেদনারি তলি তুমি তাও ভালোবেসে ফুল ফোটানোর ছলে আমি বলে দেব, সারা রাত কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরোবরে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরোবরে, নয়ন সরোবরে কেন, নয়ন সরোবরে কেন। এখন এত কাছে এলে হয়, আগে বিয়া হবে, হ্যাঁ, তারপর বাসের ঘর হবে, সে তো হবেই। আর সেই বাসের ঘরে হ্যাঁ তুই হবি কি আমার স্বামী, হ্যাঁ, আর আমি হব রায় মাঝির। ভগবান, তুমি কেন আমার সোনালীকে আমার কাছ থেকে কেড়ে নিতে ঠাকুর? ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দাও। বিধি রে,
বড় অসহায় আমি, বড় অসহায় আমি। ভালোবেসে দিগন্ত দিয়েছ মেলে মেশে অসীমের নেশাটাই জানায় জানা জানিয়ে আসবে আকাশের নিচে একেবার যদি কেউ চোখ তুলে চায় ভালোবেসে দিগন্ত দিয়েছ মেলে মেশে অসীমের নেশাটাই জানাই জানা অসীমের নেশাটাই জানাই জানা অসীমের নেশাটাই জানাই জানা। হে মঙ্গলে, আজকে তো আমাদের বাসর রাত, কেন তুমি কাছে আসছো না? বুঝো না বাবু, আর তোমার ভাই পাগল আছে, আর ঠিক হয়ে যাবে, আর যখনই ঠিক হয়ে যাবে সব সম্পত্তির ভাগ নিয়ে আনবে। ও কোনদিন ঠিক হবে না। কেন ঠিক হবে না? আরে মঙ্গলে, কেন বোঝো না? ওকে তো দিনের পর দিন ওষুধ খাইয়ে আমি পাগল করে রেখেছি। হ্যাঁ, তোকে ওষুধ খাইয়ে পাগল করে রেখেছি? তোর মাথাতে তো খুব বুদ্ধি আছে। আরে মঙ্গলে, এবারে তো কাছে এসো। দাঁড়া বাবুয়া, এত তারা কিসের? ও, এটা বুঝেছি, তোকে ওষুধ খাইয়ে পাগল করে রেখেছি, কিন্তু ও যদি বিয়া করে তখন কি হবে? তখন তো বাচ্চা হবে, আর সব সম্পত্তি ভাগ নিয়ে আনবে। এই মঙ্গলে, ওর বিয়ে হয়ে গেছে। তাহলে ওর বউ কোথায়? আরে ওর বউকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে সে কোনোদিন ফিরে আসবে না? আসবে কি করে? তাকে তো আমি আমার মা হত্যার অপরাধে বাসর ঘর থেকে জেলে পাঠিয়ে দিয়েছি। তাহলে কে খুন করেছে? আমি খুন করে শয়তান, তোর হৃদয় বলে কিছু নাই? আরে আজকের সমাজে হৃদয় বলে শব্দটা আছে কোথায়? হৃদয় বলে শব্দটা মানুষের মধ্যে নেই রে। হৃদয় বলে শব্দটা যদি মানুষের মধ্যে থাকতো না, আজ ভারতবর্ষের বুকের অবস্থার মহিলাকে ধর্ষিত হতো না। আজও এই খালি পেটে প্রকৃত যোগ্যরা ওই ধর্ণা মঞ্চে বসে আছে, আর কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে ওই অযোগ্যরা চাকরি পাচ্ছে। তারপরেও বলবি সমাজে হৃদয় নামক শব্দটা রয়েছে, হৃদয় নামক শব্দটা নেই রে। আমার জীবন থেকে হৃদয় নামক শব্দটা উপরে ফেলে দিয়ে আমি নিজের হাতে আমার মাকে মেরে দিয়েছে। কি বলছিস সরকার? কালকে উঠে দেখেছিস, কালকে উঠে ও সারা নিজের ছায়াকেও ছবল মারে।
বসে বসে আমি আঙুল চুষবো। তাই তো আমি প্রথমে মাকে মেরে দিয়েছি, এবারে তোর পালা শয়তান। মৌলি মৌলি নাই, বললে সোনালি সোনালি। আমি তোমার সোনালি গো, আমি ফিরে এসেছি। ভাই ভাই বিশ্বাস করো ভাই, আমি বলতে চাইনি রে ভাই, সোনালি বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস আমি করলে এই সমাজ তোকে মেনে নেবে না, ভাই, কারণ তুই যদি জীবিত থাকিস এখানে মা মনে রাখে রেহাই পাবে না। তাই তোকে আজ এই সমাজ থেকে আমি আজ মুখ ভাই দিয়ে দেবো। জানো সোনালি, আজ আমি যা কিছু করেছি শুধু তোমাকে কাছে পেতে, তোমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্য করেছি গো। কিন্তু সে আশা তো আমার আর কোনোদিন পূর্ণ হবে না। সোনালি, একটা কথা মাথায় রাখবে, এই বিরহের যন্ত্রণা কতটা যে ভয়ঙ্কর ভয়ানক একমাত্র ভুক্তভোগী বোঝে, অপর কেউ বোঝে না। আজ এই সমাজ কেন এই পৃথিবী ছড়ে চলে যাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় বলবো পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালেই কাছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো জীবন জয়।